পুলিশের ধৈর্য যে অপরিসীম সেটা আপনি টের পাবেন যখন কোনো তৃণমূল নেতা অভিযুক্ত হবেন, তার বিরুদ্ধে থানায় ডায়েরি হবে, কি মামলা হবে কি যাই হোক, তখন তাকে ধরা, তার বিরুদ্ধে দুর্নীতির খবর বার করা, তাকে অভিযুক্ত করা, এই সবের ক্ষেত্রে আপনি দেখবেন যে পুলিশের অসীম ধৈর্য, টেবিলের তলায় লুকিয়ে থাকবেন ধৈর্য রেখে, কিন্তু তাকে আপনি টেবিলের তলা থেকে বের করতে পারবেন। কিন্তু যখনই সামনে চাকরির প্রার্থীরা এসে পড়বে তখনই কখনো হাত কামড়ানো, কখনো কসবা ডিআই অফিসে গেলে লাথি মারা, আর কালকের এই যে কি শব্দটা ছিল, সামান্য বলপ্রয়োগের ফলে পা ফেটে, মাথা ফেটে, গোটা শরীর দিয়ে রক্তে ভেসে যাচ্ছে, এই হাসপাতালে জায়গা হচ্ছে না, ওখানে যেতে হচ্ছে, ওখানে হচ্ছে না, অনেক জায়গায় যেতে হচ্ছে, এইটা। ফলে এই যে দুটো পরিচয় পুলিশের আমাদের চোখের সামনে, এটা নতুন না, এটা আমরা বহুদিন ধরে দেখছি। কোথায় কোন ধারা কাকে দিতে হবে, সেটা তৃণমূলের নেতা হলে একরকম ধারা, সেটা বিরোধী পক্ষ হলে অন্যরকম ধারা, এটাও আমরা দেখেছি। কিন্তু এইটা তো রাজনীতির আঙিনা ছিল না। এবং এই যে আজকে কোথাও কোথাও পুলিশ বলার চেষ্টা করছে যে আমরা ধৈর্য দেখিয়েছি, চাকরি হারারা অধৈর্য হয়ে গেছিলেন, তাদেরকে এই অধৈর্যর জায়গায় টেনে ঠেলে ফেললেন কে? সেইটা তো পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। যদি কোর্টে মামলা চলাকালীন ওএমআর শিটের যা তথ্য ছিল সেগুলো দিয়ে দেওয়া হতো, যদি না এটা বলা হতো যে অমুক সোমবার না, এটা সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পরে একটা ওই সোমবারের কথা ঘোষণা হলো যে ওই সোমবার আমরা গিয়ে সবাই আচার্য সদনে এলে আমরা তালিকা দিয়ে দেবো কোন ওএমআর শিট কোথায় আছে না আছে। সেখানে চাকরি প্রার্থীরা বারংবার যাচ্ছেন এবং 7 বছর 8 বছর চাকরি হয়ে গিয়েছে, জীবনযাত্রার মানটা আর একটু ভালো জায়গায় পৌঁছে গিয়েছে তার স্থায়ী চাকরির জন্যে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একদিন যে অন্ধকার চলে এলো, এবং তারপর রাজ্যের একজন শিক্ষামন্ত্রী একরকম, চেয়ারম্যান একরকম, মুখ্যমন্ত্রী একরকম বলে আসলে ওই ধৈর্যের বাঁধটা ভাঙারই চেষ্টা করছেন। ফলে তার ফলশ্রুতি কালকের ঘটনা, এই যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণের যে পুলিশের ঝাঁজ, এই পুলিশের ঝাঁজ আপনি অন্য কোথাও দুর্নীতি বন্ধে দেখতে পাবেন না। এই ঝাঁজটা আপনি কোথাও কোন রকম সাম্প্রদায়িক উত্তেজনা সেখানে কোথাও তৈরি হচ্ছে কি হচ্ছে না সেখানে দেখতে পাবেন না, কিন্তু এই ঝাঁজটা আপনি পাবেন চাকরি প্রার্থীদের ওপর। কারণ তৃণমূল বিপদে পড়বে যখন এই চাকরি প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলবেন, তখন তৃণমূল বিপদে পড়বে। কারণ 16 সালের এই যে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে অযোগ্যদের হয়ে যাক চাকরি, আজকে যখন চাকরি হারাটা সেই কথা তুলছেন যে কেন ওই দিন সিদ্ধান্ত হলো, কারা কারা কি সিদ্ধান্ত করলো, তখন তৃণমূল বিপদে পড়বে। ফলে পুলিশের শিল্ডের পিছনে তারা এখন লুকানোর চেষ্টা করছে।